কাচের বোলের পায়েস, এটা আবার কি? আজকে এটাও খেতে হবে? মা এই কথাটা বলেই উঠলো। মাকে বললাম, না না রে বাবা, এটা পায়েস, কাচের বোলেরই পায়েস। মা বলছে, আমাকে খাইয়ে তুই কি মারবি? আমি বললাম না। তো চলুন রেসিপিটা শুরু করা যায়। প্রথমে এই তো একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। আমি বড় সাবুদানাটা নিয়েছি। তার মধ্যে এই যে যতটা সাবু ঠিক ততটা জল দিয়ে অল্প পরিমাণে একটু নুন দিয়ে রেখে দেবো কমসে কম 15 অবধি। এই যে 15 অবধি সাবুটা বেশ মানে ভিজে গেছে, একদম নরম হয়ে এসছে। ঠিক এই পরিমাণে একটু ভিজে নিতে হবে। আপনাদের হাতে যদি একটু কম সময় থাকে তাহলে আপনারা এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এবার বেশ ভালো করে মেখে নিতে হবে। আপনারা আপনাদের মতন করে মেখে নিতে পারেন, তো হাত দিয়ে মেখে নিলে বেশ ভালো হয় মাখানোটা। ঠিক এইরকম ভাবে এবার চাপা দিয়ে আবার একটুক্ষণ রেখে দিই। তখন চলুন শুরু করা যাক। প্রথমে গ্যাসটা ধরে পাত্রটা বসিয়ে দিলাম। এরপর কমসে কম 1 লিটার আমি দুধ নিয়ে নিয়েছিলাম, এটা আগে একটু জাল দিয়ে রেখেছিলাম। এবার বেশ ভালো করে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। তার সাথে দিয়ে দেবো তেজপাতা। আপনারা চাইলে এখানে এলাচও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো বড় চামচে 4 চামচ চিনি মিষ্টির জন্য। আপনারা আপনাদের মিষ্টি যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে দেবেন। এবার ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে। দেখুন একদম গুঁড়ো ভাবে ফুটছে। এই সময় দিয়ে দিতে হবে একটা গুঁড়ো দুধের প্যাকেট। আমি আমুল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। এটা কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন। এরপর চলুন শুরু করা যাক। এরপর এইভাবে একটু একটু করে সাবুদানা নিয়ে গোল গোল করে নিতে হবে। তার আগে কিন্তু হাতে তেল নিয়ে নেবে যাতে হাতে না ধরে। এইভাবে সব গোলগুলো আমি বানিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি কেউ থাকে তাকে দিয়ে সাহায্য করে নিতে পারেন, মা, কাকিমা, বোন। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবং এরপর দুধটা বেশ ভালো করে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। আর জাল দিয়ে দিয়ে কিন্তু বেশ অর্ধেক হয়ে এসছে। এই সময় ছেড়ে দিতে হবে সাবুদানা এই যে কাচের বোলগুলো, সাবধানের সাথে বেশ ছেড়ে দিতে হবে। তো আমার রেসিপি কে কোথা থেকে দেখেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এবার 10 মিনিট মতো অল্প জাল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। একটু ধৈর্য ধরেই কাজটা করতে হবে। এই যে দেখছেন ফুটে উঠেছে। আর ঠিক তেমনই কাচের বোলগুলো আমাদের বেশ সুন্দর ফুলে উঠেছে। এখনো অবধি কিন্তু আমাদের হয়ে আসেনি। আবার 10 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ নরম থুলথুলে হয়ে আসে। দেখুন একদম উপর থেকে বোঝা যাচ্ছে কি সুন্দর ফুলে উঠেছে। একটু অপেক্ষা করে কাজটা করে নিতে হবে। মাঝখানে নাড়তেই হবে যেমন যাতে নিচে না
লেগে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আর যদি আপনার উপবাসের দিন বানান তাহলে নুনের বদলে চিনি দিয়ে সাবুদানাটা ভিজিয়ে নেবেন। দেখুন এই অবধি করে নিতে হবে। আর কালারটার সাথে সাথে কিন্তু খেতেও খুব ভালো হয় এই পায়েসটা। দেখতে পাচ্ছেন একদম গাঢ় হয়ে এসছে। এই সময় কিন্তু আমরা নামিয়ে নেব। এই যে দেখুন একদম থুলথুলে কাচের পায়েস। মুখে নিলে একেবারে গলে যাবে, এতটাই নরম যে চামচ দিয়ে উঠছে না। আপনারা কার কার পছন্দ হয় এই রেসিপিটা নিশ্চয় আমাকে কমেন্ট করে জানিও। আজকে এই অবধি, পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। সবাইকে টাটা।